মেজাজটা বুঝে ওঠা ভার, মিলতে চায় না কোনো হিসেবেই কথা আর কাজ, সাধ আর সাধ্য, স্বপ্ন আর বাস্তব। প্রত্যেকের মাঝখানে হাইফেনগুলো দীর্ঘ হতে হতে এমন একটা প্রান্তে গিয়ে পৌঁছেছে যেখান থেকে এপার ওপার দেখা যায় না। আর তাতেই কিনা জানি না প্রত্যেকেরই মন কেমন যেন সুরে বাজে না। এই কদিন আগে আসছিলাম অফিসে, পথে অনেক মানুষের ভিড়, সবাই কাছাকাছি, প্রায় লাগালাগিও। তবুও কাউকে দেখছি, কাউকে দেখেও দেখছি না, আবার কাউকে একেবারেই দেখছি না। দৃষ্টিটা একটা ছোট্ট সীমায় ঘুরপাক খায়। হঠাৎ সামনে পড়লেন এক বন্ধু, চোখ পড়তেই হেসে প্রশ্ন করলেন, এই যে কেমন আছেন? উত্তরে এই চলছে কোনো রকম বলতে গিয়েই দেখি প্রশ্নকর্তা কিছুটা এগিয়ে গেছেন। আমার পাও থমকে থাকেনি, দায় সারা এই সংলাপ আঁচড় কাটল ভাবনার বুকে। কি দরকার ছিল বন্ধুটির ওই প্রশ্নের? আমার ওই ধরি মাছ না ছুঁই পানি উত্তরের? কারোরই তো সময় নেই দাঁড়াবার। ভাবনাটাকে চায়ের পেয়ালায় চিনি নাড়ার মতো নাড়তে চাটতে গিয়ে হঠাৎ মনে হলো আমরা বুঝি মরে গেছি। প্রত্যাশার অভাব, তাই তো মৃত্যু, হৃদয়ের মৃত্যু, সমবেদনার মৃত্যু, ভালোবাসার মৃত্যু। কেন জানি না মনে হয় এই হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাওয়া মৃত্যুর চেয়েও এই মৃত্যু আরও সাংঘাতিক। প্রথম মৃত্যুটা তো নিজের, কিন্তু নিহত হৃদয়ের হাতে শিকার হয় আরও 5 জন। অথচ মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকার প্রাথমিক শর্তই হল মানুষের জন্য এবং মানুষের মধ্যে বাঁচা। সেই কোন আদ্যিকাল কারা যেন বলতেন আমরা এক থেকেই বহু হয়েছি, তাই খণ্ডাংশের মধ্যে রয়েছে এক হবার আকুতি। আর ওই আকুতিটারই বাস্তব প্রকাশ নাকি মানুষের সমাজ জীবন। সমাজ তো তাই, যেখানে সবাই সমানভাবে মিলবে। ব্যাপারটা কিন্তু তা ঘটল না। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কেউ কেউ এগিয়ে গেছে, যারা পিছিয়ে পড়ে রইল তাদের দিকে না তাকানোই সমাজে বৈষম্যের সৃষ্টি হলো, অসুস্থতা দেখা দিল। আর এই বৈষম্যময় সমাজেই বড় অসুখ সহানুভূতি ও সমবেদনার অবক্ষয়। সেই যে জীবনানন্দ লিখেছিলেন, যদিও পথ আছে তবু কোলাহলে শূন্য আলিঙ্গনে, নায়ক সাধক রাষ্ট্র সমাজ ক্লান্ত হয়ে পড়ে। প্রতিটি প্রাণ অন্ধকারে নিজের আত্মবোধের দ্বীপের মতো কি এক বিরাট অবক্ষয়ের মানব সাগরে। সব আছে, হাত পা চোখ কান মুখ, শুধু হৃদয়টি খোয়া গেছে। আর ওই হৃদয়ের না থাকার মানে যে সাড়ার জন্য মানুষের এত কান্না, সেই সাড়াই না জাগা। ঘুমায়ে রয়েছ তুমি ক্লান্ত হয়ে, তাই আজ এই জ্যোৎস্নায় কাহারে জানাই আমার এ বিস্ময়, বিস্ময়ের ঠাঁই নক্ষত্রের থেকে এলো তুমি জেগে নাই। সেই যে সে প্রেম যাকে নিয়ে এত খেলি হাসি কাঁদি, ঘর সাজায় মহল বানায়, তাও কি চিরদিন থাকে? কখনো কি ক্ষয়ে যায় না? কখনো কি মনে হয় না পুরানো জানিয়া চেয়েও না আমারে আধেক আঁখির কোণে, তারও আত্মসমর্পণ আছে, শেষ আছে। একদিন এক রাত করেছি প্রেমের সাথে খেলা, এক রাত একদিন করেছি মৃত্যুরে অবহেলা। সবাই চলিয়া যায়, সকলের যেতে হয় বলে, তাহারও ফুরালো রাত তাড়াতাড়ি, পড়ে গেল বেলা প্রেমের রোজে। তাহলে কি সবটাই হতাশা? বাঁচা মানে কি নিজেরই শবদেহ বয়ে নিয়ে বেড়ানো? বোধহয় না। আরও এক আলো আছে, দেহে তার বিকেল বেলার ধূসরতা, চোখের দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়, আলো হয়ে আছে স্থির। ওই স্থির আলোই আমাদের কাঙ্ক্ষিত। আজকাল তো আমরা কত কিছু শিখছি, কত কিছু জানছি, কিন্তু প্রায়ই দেখছি সেই শেখায় শেখায় জানায় জানায় বিরোধা বাঁধছে, সংঘর্ষ ঘটছে। আমরা ক্ষত বিক্ষত হচ্ছি, টুকরো টুকরো হয়ে পড়ছি। অথচ যাকে আমরা জ্ঞান বলি
তা কিন্তু খণ্ডিত নয়, বিচ্ছিন্ন নয়, বরং বলবো তার মূল সুরটি মিলিয়ে নেওয়ার সমন্বয়ের। এই সমন্বয়ের সুরটি হয়তো আজ আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু একদিন পাব। আর ওই পাওয়ার মধ্যে দিয়ে গড়ে উঠবে এক নূতন মূল্যবোধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার, তোমার আকাশ আলো জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের উপরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমি কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ? তোমারে কি শান্তি দেবে? আমি চলে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর ওপরে। আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। তাহলে তো আশ্রয় আছে, আশ্রয় থাকা মানেই তো ভালোবাসা থাকা, হৃদয়ের বেঁচে থাকা। যাকে যেমনভাবে জানি, যাকে যেমনভাবে চিনি, তাকে ঠিক আনি, ঠিক চিনি, ঠিক বুঝি। এমন একটা বিশ্বাস যদি আমরা সবাই পেয়ে যাই, তবে আমরা সবাই বেঁচে যাব। দেবেন কেউ সেই বিশ্বাস ফিরিয়ে, যেখানে ঝোড়ো হাওয়া আর পুরো বাড়িটার ভাঙা দরজাটা মিলে যায়, সহাবস্থান ঘটে।